হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি পেঁয়াজের শাই বা পেঁয়াজের কলি ভর্তার রেসিপি। প্রথমে আমি আমার সবজি বাগান থেকে কিছু পেঁয়াজের শাই তুলে নিচ্ছি। আমাদের এদিকে এটাকে পেঁয়াজের শাই বলে, আপনাদের এদিকে কি বলে জানি না। আমি অনেক জায়গায় শুনেছি আবার পেঁয়াজের কলি বলে। তো এখন আমি টমেটো গাছ থেকে একটা টমেটো ছিঁড়ে নিলাম, কাঁচা টমেটো। পাকা টমেটো ছিল না বিধায় আপনারা এটা পাকা টমেটো দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। পাকা টমেটো দিয়ে আরও বেশি ভালো হবে। তো দেখুন আমি পেঁয়াজের শাই তুলে নিয়েছি আর একটা টমেটো তুলে নিয়েছি। এখন আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে সেখানে আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, আর 3টে শুকনো মরিচ লাল করে ভেজে নিয়েছি। এখন আমি গোল গোল করে আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব। দেখুন মোটামুটি আলুটা সিদ্ধ হলেই তুলে ফেলতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এখন আমি কয়েক কোয়া রসুন ভেজে নিচ্ছি। এই ফাঁকে আমি ওই রসুনের মধ্যেই কয়েকটা কাঁচামরিচ ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা এমনি না ভেজেও দিতে পারেন, আমি ভেজে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব লাল লাল করে। দেখুন আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি একই প্লেটে। এখন আমি টমেটোগুলো ভেজে নিচ্ছি। টমেটোটাকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই পেঁয়াজের শাই ভাজাটা ভর্তাটা অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে খেতে এত টেস্টি আর এত মজাদার, যা বলার মতো না। আমি এখন শাইগুলোকেও এখন এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা, বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর আমার এই পেঁয়াজের শাই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। বন্ধুরা, মনটাকে একটু নরম করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি পেঁয়াজটাকে নুন দিয়ে ডলে নিয়েছি। তারপরে আপনার আলুগুলোকে হাত দিয়ে চটকে চটকে মিহি করে নিচ্ছি। সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন এখন আমি টমেটোগুলো একই সাথে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিলে ভর্তার মধ্যে আসলে টেস্টটা অনেক বেড়ে যায়। দেখুন আমি হাতের সাহায্যে সব কিছুই মেখে নিচ্ছি। এখন আমি পেঁয়াজের শাইগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা, সেগুলো আমি এখন এর সাথে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি মাখিয়ে নিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আসলে
সরিষার তেল ছাড়া ভর্তা তো ভাবাই যায় না। তো বন্ধুরা দেখুন আমার ভর্তাটা হয়ে গিয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।